হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের পর্বে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি আমেরিকান মুভি। এই সিনেমাটির নাম হচ্ছে গার্ল ইন দ্য বেসমেন্ট। আর আপনি সিনেমাটিতে দুনিয়ার সবচেয়ে জঘন্য পিতাকে দেখতে চলেছেন। আর এখানে উল্লেখ্য এই সিনেমাটি ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল ভিডিওতে। এই সিনেমা শুরু হয় একটি গাড়ির দৃশ্য দেখায়। সেখানে আমরা দেখি গাড়ির ভিতরে একটি মেয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে আর তার সাথে রয়েছে তার মা এবং একজন বুড়ো ব্যক্তি সেই গাড়িটি ড্রাইভ করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর হসপিটালে পৌঁছানোর পর মেয়েটির ট্রিটমেন্ট শুরু হয়। এরপর পরই আমাদের 20 বছর আগের দৃশ্যে নিয়ে আসা হয়। তখন আমরা একটি পরিবারের একসাথে ডিনার করতে দেখি। সেখানে ছিল বাবা, মা এবং তাদের 2 মেয়ে। আর এখানে উল্লেখ্য এই পরিবারের বাবা ছিলেন খুবই একরোখা এবং ডমিনেটিং, মানে জোর করে কাউকে বসে রাখা এরকম টাইপের লোক। তো ডিনারে ওই পরিবারের বড় মেয়ে সারা যখন এক পার্টিতে যাওয়ার কথা বলে তখন তার বাবা তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে ধমক দিয়ে ডিনার টেবিল থেকে ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু সারা ঘরের জানালা দিয়ে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। এদিকে সারার বাবা ডন যখন সারার ঘরে এসে দেখে সারা নেই তখন বুঝে নেয় যে সে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে গিয়েছে এবং ভীষণ রাগ হয়ে যায়। আর অন্য দৃশ্যে আমাদের দেখানো হয় সারা পুরো রাতে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করছে। আর এরপর সকাল হলে তার বয়ফ্রেন্ড সারাকে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। এরপর সারা যখন ভাবে সে জানালা দিয়ে পালিয়ে তার ঘরে ঢুকবে তখন সে দেখে তার বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সারা যখন ঘরে ঢুকে তখন তাকে তার বাবা আটকিয়ে দেয় এবং খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু তখনই সারার মা চলে আসে আর এর ফলে সারা বেঁচে যায় তখনকার মতন। আর এরপর দেখা যায় সারার মা তার বোনের সাথে কথা বলছে, আমার বয়স যখন 18 পূর্ণ হবে তখন আমি জঘন্য বাড়ি থেকে চলে যাব, কারণ সে এই ডমিনেটিং বাবার সাথে থাকতে চায় না। আর সারার এই কথাগুলো বাইরে থেকে শুনতে পায় তার বাবা। আর এরপর সারার মা বাবা তাদের ঘরের বেসমেন্ট মানে মাটির নিচের জমা আর এরপর সারার বাবা তাদের ঘরের বেসমেন্ট মানে মাটির নিচে বানানো ঘরে যায়। সেখানে একটি গোপন রুম দেখানো হয়। আর এদিকে সারা অলরেডি গ্রাজুয়েট হয়ে গিয়েছে, মানে তার হাই স্কুল শেষ হয়ে গিয়েছে এবং 18 বছর পূর্ণ হতেই হবে, দেরি নেই। আর ওই সময় সারার মা শপিং এ যায় তার ছোট মেয়েকে নিয়ে এবং তারপর বাড়িতে থাকে অনলি সারা এবং সারার বাবা। আর এরপর সারার বাবা বলে যে তাকে একটা কাজে সহযোগিতা করার জন্য। আর এরপর আমরা দেখি সারা আর তার বাবা এক বক্সে বেসমেন্টকে নিয়ে যাচ্ছে সেই সিক্রেট রুমে। যাই হোক, সারা রুমটি দেখে খুবই অবাক হয়। এরপর যখন সারা জিজ্ঞেস করে গোপন রুমটি কিসের জন্য তখন সারার বাবা বলে এই রুমটি যুদ্ধ থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে, যাতে শত্রুরা আক্রমণ বা বোমা পড়লে এখানে এসে আশ্রয় নেওয়া যায়। এবং সে কথার ছলে সারাকে রুমে আটকে দেয়। এরপর সারা অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু ওই রুমটি ছিল সাউন্ড প্রুফ, তাই তার শব্দ বাইরে আসে না। আর সারা বুঝতে পারছিল না তার সাথে তার বাবা কি করছে। এরপর যখন সে ওই বক্সটি চেক করে তখন সে দেখতে পায় সেখানে তার ব্যবহারের জামা কাপড় এবং আরো অনেক জিনিসপত্র রয়েছে এবং সে এবার পুরোপুরি বুঝে যায় যে তার বাবা তাকে স্থায়ীভাবে আটকে ফেলেছে। আর এরপর সারা ওই ঘরের দরজার সিকিউরিটি কোড দিয়ে দরজা খুলতে যায়, কিন্তু 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার ফলে উল্টো রুমের সকল লাইট বন্ধ হয়ে যায়। আর এদিকে সারার মা এবং বোন বাড়িতে ফিরে এসে সারাকে ফেরত না পেয়ে পাগল প্রায় হয়ে যায় এবং তারা সকল বন্ধু এবং আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেয়, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। আর এভাবে 34 দিন চলে যায়। এরপর আমরা দেখি সারার বাবা নিচের বেসমেন্টে গোপন রুমে এসেছে। আর তখন সারা তার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই দরজার বাইরে আরো একটি দরজা ছিল আর সেই দরজাটি লক করা ছিল, যার জন্য সে আবার বাবার কাছে ধরা পড়ে যায়। এরপর সারার বাবা তাকে টানে হিচড়ে আবার সেই সিক্রেট রুমে নিয়ে যায়। আর এরপর বলেন এটা তোমার কথা না শোনার জন্য শাস্তি, আর ততদিন তুমি এখানে আটকে থাকবে যতদিন না তুমি ভদ্রতা শিখবে। আর এরপরে সারার বাবা সারার সাথে এমন একটা কাজ করে বসে যেটার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না। সে তার মেয়েকে ধর্ষণ করে ফেলে। ওইদিকে দেখানো হয় তার মা এবং বোন পুলিশকে কল দিয়েছে এবং পুলিশকে সব খুলে বলতে থাকে। তখনই সারার বাবা এসে ঘটনার মোড় উল্টানোর চেষ্টা করে। আর সে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সারা নিজেই ইচ্ছেতেই কারো হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছে। তবে তারপরও পুলিশ কেসটি নিয়ে নেয় এবং বিষয়টি তদন্ত করার উদ্যোগ নেয়। আর ওইদিকে সারাকে
কয়েকদিন দেখতে না পেয়ে সারার বয়ফ্রেন্ড তার বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে ঢোকার আগেই সারার বদমাশ বাবার সাথে দেখা হয়। আর সারার বয়ফ্রেন্ডকে সে বলে যে সারা ছোটবেলার এক বন্ধুর সাথে পালিয়ে গেছে এবং বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় বসবাস করছে, সেখানে তারা অনেক ভালো রয়েছে। তো এমনি করে দেখতে দেখতে 21 বছর হয়ে যায়। আর এমনি করে দেখতে দেখতে 2 বছর হয়ে যায় সারা ওই রুমে বন্দি রয়েছে। আজ তার 18 বছর পূর্ণ হলো। তখন আমরা দেখি সারার জন্য তার বাবা একটি কেক এবং একটি বার্থডে গিফট নিয়ে এসেছে, আর গিফট হিসেবে ছিল লাল একটি শর্টস। আর সারার বাবা ভয় দেখিয়ে সারাকে ওই ড্রেস পরতে বাধ্য করে এবং আবারও ধর্ষণ করে। আর সারা তার বাবার কথা শুনেছে বলে সারা একটি রিকোয়েস্ট রাখে, আর সারার রিকোয়েস্ট ছিল তার ঘরে একটি ঘড়ি লাগিয়ে দেওয়া হোক। যাই হোক, তার বন্দিদশার 38তম দিনে যখন ক্যান থেকে খাদ্য বের করে খাচ্ছিল, তখন ক্যানের ধারার মুখ দেখে তার একটি আইডিয়া আসে, মানে সেটাই ইউজ করে তার বাবাকে মেরে আহত করতে যায় এবং এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এরপর তার বাবা যখন আসে তখন তার উপর সারা অস্ত্র দিয়ে আঘাত করে, কিন্তু কোনো লাভ হয় না। উল্টো তার বাবা তাকে অনেক মারধর করে, আবার পাশবিক নির্যাতন করে। আর এভাবে 348 দিন পার হয়ে গিয়েছে। আর এখনও আমরা দেখি সারা প্রেগন্যান্ট, মানে তার বাবার বাচ্চা তার পেটে। আরও এক ব্যাপার হচ্ছে, এই বদ্ধ ঘরে তার বাবা তাকে বাচ্চা প্রসবের জন্য জাস্ট একটা বই দিয়েছে, আর ওই বই পড়ে সারা কারো সাহায্য ছাড়া নিজেই নিজের ঘরে বাচ্চা প্রসব করে। তো যাই হোক, সারার একটা মেয়ে হয় আর তার নাম রাখা হয়। এদিকে দেখতে দেখতে 4 বছর হয়ে গিয়েছে সারা নিখোঁজ এবং তার মা অলরেডি অসুস্থ হয়ে গিয়েছে তার চিন্তায়। আবার ওদিকে যখন বেসমেন্টে অবস্থা দেখানো হয় তখন আমরা দেখি সারা আবার প্রেগনেন্ট হয়েছে। আর ওই সময় তার বাবার প্রহরণ হয়েছিল বলে স্বভাবে তার বাবা হয়তো খুব খুশি রয়েছে। সে তার বাবাকে বলে যে তাকে এবং তার বাচ্চাকে এবার বাইরের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সারার বাবা উল্টো রেগে সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন সারার বাবা এবং মা বোন একসাথে খেতে বসে, তখন সারার মা বলেন আমাদের এক প্রাইভেট গোয়েন্দা ভাড়া করা উচিত যে সারাকে খুঁজে বের করবে। আর সারার বাবা তখনই আবার ভাব দেখায় যে মেয়ে চলে গিয়েছে, তাকে আর কখনো খুঁজতে হবে না, মানে উল্টো রেগে রাতের খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। আসলে খারাপ লোকদের বেশি ভালো দেখায়। যাই হোক, এদিকে ক্রিসমাসের দিন এসেছে আর সারার বাবা সারাদের জন্য একটি টিভি নিয়ে এসেছে, আর এতে সারা এবং সারার মেয়ে অনেক খুশি হয় এবং তারা টিভি দেখতে বসে যায়। এরপর আমরা দেখি 7 বছর হয়ে গিয়েছে এবং তারা এখনো তাকে এখানে আটকে রেখেছে এবং দিন আর দিন সারা উদাস হয়ে যাচ্ছে। এরপর আবার যখন বেসমেন্টের দৃশ্য দেখানো হয় তখন আবার সারা ছিল বড় হয়ে গেছে, তবে সারার মেয়ে শারীরিক অবস্থা খুবই খারাপ, মানে ছোট কোনো কিছু হয়েছে আর কি। আর তখন তার বাবা তার মেয়ের জন্য কিছু মেডিসিন দেয়, কিন্তু সারা বারবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে মেরিকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কিন্তু সারার বাবা কোনো কথাই শুনল না আর সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে সারার মেয়েকে যখন বলে আমাকে একটা গল্প শোনাও, তখন সারা তার নিজের গল্প বলা শুরু করে। এক জায়গায় এক রাজকন্যা ছিল যে তার 5 পুত্রের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে কয়েদ করে রাখে। কিন্তু সেই রাজপুত্র হয়তো আজও সেই রাজকন্যার খোঁজ করছে, তার বয়ফ্রেন্ডের কথা বলছে। আর যাই হোক, এর পরের দৃশ্যে আবার দেখানো হয় সারার বয়ফ্রেন্ড শেষ আর খোঁজ নেওয়ার জন্য এসেছে। আর একবার তার সাথে দেখা হয় সারার বোন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সারার ছোটবেলার কোনো বন্ধু ছিল কিনা যার সাথে সারা চলে গিয়েছে। তখন সারার বোন জানায়
বন্ধুত্ব করে এরকম কোনো ছোটবেলার বন্ধু এরকম কোনো ছেলে ছাড়া ছিল না। আর তখন সারার বয়ফ্রেন্ড বলে, হয়তো সারা হারিয়ে যাওয়ার পেছনে তোমার বাবার হাত রয়েছে। এরপর রাতের দৃশ্যে আমরা দেখি সারাকে নিয়ে তার বাবা এবং মা বোনের মধ্যে ঝগড়া হয়েছে। সকালে গিয়েছে এরপর রাতের দৃশ্যে আমরা দেখি সারাকে নিয়ে তার বাবা এবং মা বোনের মধ্যে ঝগড়া হয়েছে। তার মা রেগে কিচেন রুমে চলে যায়, আর তার পিছন পিছন চলে যায় সারার বাবা। তখন সারার বোন দেখতে পায় যে বেসমেন্টের চাবি, আর সে চাবি নিয়ে বেসমেন্টে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তখনই সেখানে সারার বাবা চলে আসে আর তাকে অনেক রাগ এবং গালাগালি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপরের দৃশ্যে আমরা দেখি সারা আবার প্রেগনেন্ট হয়েছে, আর এবার সারা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু সারা বলে যে এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, এই বাচ্চাটিকে যেন তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তার বাবা রাজি হয় না। কিন্তু এরপর সারা কোনোভাবে তার বাবাকে রাজি করায়, যার ফলে সারার বাবার একটি বুদ্ধি বের করে। সারার তৃতীয় বাচ্চাটিকে তাদের বাড়ির সামনে রাখে, আর তা